আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, ভাইয়া ভালো আছেন? জি জি, ভালো আছি। ওকে। শিক্ষণীয় ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ক্লাসে। তবে আজকের এই ক্লাসটা অন্যান্য ক্লাসের তুলনায় একটু অন্য লেভেলের হবে। মানে আজকের ক্লাসে আমরা জানবো যে কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট হতে পারি। ঠিক আছে, যারা আমরা মার্কেট প্লেসে কাজ করি, মার্কেট প্লেসে ফার্স্ট অফ অল আমাদের কিন্তু কাজ পাওয়া একটা টাফ হয়ে যায়। হ্যাঁ, ক্লায়েন্ট পাওয়া, কাজ জমা দেওয়া, ডেলিভারি দেওয়া, পেমেন্ট নেওয়া এক্সেট্রা কিন্তু একটু ঝামেলা হয়। তো আমরা আচ্ছা, অবশ্যই মার্কেট সাফুদ্দিন প্লেসে ভাই, কাজ করবো, হ্যালো। পাশাপাশি আমরা। সাফুদ্দিন ভাই, হ্যাঁ আপনি একটু মিউট রেখেন। আপনার ওইখান থেকে নয়েজ আসে, সবাই হচ্ছে কথা বলে মিউট করে হ্যাঁ, ফেলবেন। নয়েজ আসলে আমাদের ডিস্টার্ব হবে, ঠিক আছে? And যারা ক্লাস করতেছেন প্রত্যেকেরই ডিস্টার্ব হবে। ওকে, থ্যাংক ইউ। তো যারা আছেন সবাই একটু আমরা মিউটে থাকবো। তো যেটা বলতেছিলাম যে আজকে ক্লাসটা আমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হবে, কারণ আমরা আজকে ক্লাসে আমরা জানবো যে কিভাবে আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা ক্লায়েন্ট হান্টিং করব, মানে ক্লায়েন্ট জেনারেট করব কিভাবে আমরা সহজ উপায়ে। আমাদের যদি কিছু স্যাম্পল থেকে থাকে তাহলে আমরা কিন্তু সেই সমস্ত স্যাম্পল দেখে কিন্তু আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারি। তো আজকে আমরা ক্লায়েন্ট হান্টিং করার উপর যে প্রসেসটা, সেটা হচ্ছে ইউটিউব থেকে। ইউটিউব থেকে আমরা কিভাবে ইজিলি ক্লায়েন্ট হান্টিং করতে পারি, এটা আমরা 100% করতে পারবো যদি আমরা কিছু টেকনিক ফলো করি। ঠিক আছে, তো সেই বিষয়ে আমাদেরকে ক্লায়েন্ট হান্টিং এর উপরে ক্লাস নেবে আমিনুল ইসলাম ভাই। আমিনুল ইসলাম ভাই আছেন? জি ভাই, আছি। হ্যাঁ জি, আপনি ক্লাস শুরু করে দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আজকের ক্লাসটা কিন্তু সব ক্লাসের থেকে আলাদা এবং অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে আমরা কিন্তু কাজ শিখছি, যে কিভাবে কাজ করে, কিভাবে কাজ জমা দেয়। ঠিক আছে, আমরা এইসব কাজ শিখছি, বাট আজকে আমরা দেখবো কিভাবে তাদেরকে টার্গেট করে তাদেরকে খুঁজে বের করব আমরা। যে আমরা খুঁজে তাদেরকে, ধরেন এক দোকানদারকে খুঁজে বের করে তাকে আমরা বলবো যে আপনার এই এই সমস্যা আছে, আপনি এই সমস্যাগুলোর সমাধান করুন, দেখবেন আপনার বিক্রি বৃদ্ধি হয়ে যাবে। ঠিক আছে, আগের থেকে 3 গুণ বৃদ্ধি হয়ে যাবে আপনার। এইটাই আমরা আর কি ইউটিউবের মাধ্যমে তাকে বুঝাবো, বা তাকে মেইল করে এটা বুঝাবো যে আপনার একটা সমস্যা আছে, আপনি যদি এই সমস্যাটা সমাধান করেন, জাস্ট ছোট্ট একটা সমস্যা সমাধান করলে আপনার দেখবেন যে ভিউ আসতে শুরু করবে, সাবস্ক্রাইবার আসা শুরু করবে। আর এই সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আপনার এসইও। ঠিক আছে, আপনার ভিডিওতে এসইও করা নেই, আপনার ভিডিও না আছে টাইটেল, না আছে ডেসক্রিপশন, না আছে ট্যাক্স, কোনো নেই, থাম্বনেল নেই। যে এগুলো যদি আপনি ইমপ্রুভ করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার আহ, যেমন যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে তাহলে এটা সেল বৃদ্ধি হয়ে যাবে। আর যদি আপনার আপনি যদি কোনো প্রোডাক্ট না থাকে, তাদের ভিডিও থাকে, তাহলে ভিডিওর ভিউজ বৃদ্ধি হয়ে যাবে। ঠিক আছে, আপনার সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, আমরা এরকম একটা মেসেজ তাকে পাঠাবো, প্লাস তাকে আমরা খুঁজে বের করবো। আজকে আমরা টার্গেট টার্গেট করে তাদেরকে আমরা খুঁজে বের করবো। এখন আমরা কাদের খুঁজে বের করব? পৃথিবীতে কত কোটি কোটি মানুষ আছে, কিন্তু আমরা তাদেরকে খুঁজে বের করবো না। আমরা জাস্ট যারা বিজনেস করে, বিভিন্ন রকমের ব্যবসা করে, কারণ তাদেরকে আমরা টার্গেট করবো। তাদেরকে টার্গেট করবো কেন? কারণ তাদের সেলটা বৃদ্ধি করে দিব আমরা। ঠিক আছে, এর ফলে আমাদের সে খুশি হয়ে আরো কাজ দিবে, কারণ সে দেখবে যে তার ভিডিওতে ভিউজ নেই, জাস্ট 5টা 10টা ভিউজ, সেখানে আমরা ভিউজ এনে দিলাম 100 200 ভিউজ। মনে করেন আমরা এসইও করার মাধ্যমে চলে আসলো আমাদের ভিডিওতে। ঠিক আছে, তাহলে কিন্তু বায়ার কিন্তু খুশি হবে। দেখবে যে তার একটা দুইটা প্রোডাক্ট যদি কেউ কিনে, তাহলে কিন্তু আরো খুশি হবে, মহা খুশি, খুশির মধ্যে মহা খুশি। ঠিক আছে, তো আমরা এদেরকে টার্গেট করব, বিভিন্ন যারা বিভিন্ন রকমের বাড়ি বিক্রি করে। ঠিক আছে, আমি একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? হ্যালো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকের আজকের বিষয়ে আমাদের ক্লাসটা হচ্ছে ইউটিউব ক্লায়েন্ট হান্টিং স্পেশাল ক্লাস। স্পেশাল ক্লাস বলার কারণ হচ্ছে এটা আমাদের ইউটিউব মার্কেটিং একটা
স্পেশাল ক্লাসই আসলে, ঠিক আছে? আপনারা ক্লাসটা করেন, শেষ পর্যন্ত করেন, তাহলে বুঝতে পারবেন যে কেন আমরা স্পেশাল বারবার বলতেছি যে আজকের ক্লাসটা সব ক্লাসের থেকে আলাদা এবং গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনারা ক্লাসটা শেষ করেন তাহলে বুঝতে পারবেন। আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে ইউটিউব ক্লায়েন্ট হান্টিং, ঠিক আছে? আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট জেনারেট করবো, কারণ আমরা মার্কেট প্লেসে যদি অ্যাকাউন্ট খুলি, আমরা কিছুদিনের মধ্যে মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলবো, বাট আমরা সেখানে কাজ আনতে পারবো না, ঠিক আছে? কাজ আনতে না পারার মূল কারণ হচ্ছে সেখানে কিন্তু অনেক মানুষ আপনার কাজ দিয়ে রাখছে, তারা বিভিন্ন জায়গায়, মানে তাদের ওইখান থেকে কাজ আনাটা খুব কষ্টসাধ্য। এর জন্য আমরা মার্কেট প্লেসের বাইরে ট্রাই করব, ঠিক আছে? অ্যাকাউন্ট খোলার আগে মার্কেট প্লেসের বাইরে ট্রাই করবো। যদি আমরা কোনো বায়ারের সাথে ভালো সম্পর্ক করতে পারি, তাহলে যদি তাকে আমরা মার্কেট প্লেসে বলি যে আপনি আমাকে মার্কেট প্লেসে অর্ডার করুন, সে কিন্তু ঠিক মার্কেট প্লেসে অর্ডার করে ফেলবে, ঠিক আছে? তো এর জন্য আগে আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিব, ঠিক আছে? তো প্রথমে আমরা কিছু ইউটিউব চ্যানেল খুঁজে বের করবো। তো কাদেরকে খুঁজে বের করব? যেমন এখানে চ্যানেল নিশ, ঠিক আছে? চ্যানেল নিশ, নিশ জিনিসটা কি, ঠিক আছে? আমরা কিন্তু আগে বিগত ক্লাসে দেখছি যে চ্যানেল নিশ জিনিসটা কি। নিশ হচ্ছে তার টপিকটা, ঠিক আছে? আমরা বেশিরভাগ সময় রিয়েল এস্টেট বিজনেস, ঠিক আছে, রিয়েল এস্টেট বিজনেস তারা করে, মানে বাড়িঘর বিক্রি করে, এদেরকে টার্গেট করব, ঠিক আছে, বেশিরভাগ সময়। আর কাদেরকে টার্গেট করবেন তার আমি একটা লিস্ট আমি এখানে আপনাদের জন্য রাখছি। তো এটা আমি সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? এখান থেকে আপনারা দেখতে পারেন বিভিন্ন রকমের কোম্পানি আছে, ডক্টরস আছে, তারপরে আমাদের এখানে রিয়েল এস্টেট আছে, দেখেন রিয়েল এস্টেট আছে। আজকে আমরা মূলত টার্গেট করব এদেরকে, রিয়েল এস্টেট বিজনেস করে, যারা রিয়েল এস্টেটের বাড়িঘর বিক্রি করে। রিয়েল এস্টেট জিনিসটা হচ্ছে বাড়িঘর মানে কম টাকায় কিনে তাকে মডিফাই করে বিভিন্ন রকমের আসবাবপত্র ওইখানে লাগিয়ে তারপরে এটা বেশি দামে বিক্রি করা, ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল এস্টেটের বিজনেস। তাদেরকে আমরা টার্গেট করব, কারণ তাদের ভিডিও আমরা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবো, তাহলে তাদের বাড়িঘর বিক্রি হবে। আর যদি একটা বিক্রি করে দিতে পারে তাহলে তো আপনার বায়ার মহা খুশি, ঠিক আছে? তো এদের আমরা টার্গেট করবো। তারপর আছে হোটেল, এডুকেশন, বিভিন্ন টপিক আছে। তো এইগুলো আপনারা যার যেটা খুশি সেটা করতে পারেন। যেমন এখানে আছে ট্রাভেল এজেন্সি, ঠিক আছে? আমরা এদেরকে টার্গেট করব। হসপিটাল আছে এখানে, অনেক 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 নিশ আছে, বিউটি প্রোডাক্ট আছে, অনেক নিশ আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে নিশ। তো এই নিশে আমরা টার্গেট করব। এবার কোন দেশে টার্গেট করব, একটা প্রশ্ন থাকে যে কোন কান্ট্রিতে আমরা টার্গেট করবো। আমরা নিশ নিয়ে নিলাম রিয়েল এস্টেট, ঠিক আছে? আমরা এবার কোন কান্ট্রিতে টার্গেট করব? আমরা করব ইউএসএ, ঠিক আছে? ইউএসএ, ইউকে, কানাডা, ঠিক আছে? আমি এখানে দেখেছি ইউকে, তারপর কানাডা। তো আমরা এই তিনটা দেশই বেশিরভাগ টার্গেট করব, ঠিক আছে? আমরা কিন্তু দেশ সিলেক্ট করছি, এবারে আমরা কিন্তু জায়গাটা সিলেক্ট করব, ঠিক আছে? আমরা ধরেন ইউএসএ এর আমরা জানি না যে কোথায় আমরা মানে কাকে টার্গেট করব। আমরা এখানে এখন আমরা একটু গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই এবং এইখানে এসে আমরা বিভিন্ন সিটি লিখে সার্চ করি। আমরা আমরা একদম ধরে ধরে এটা দেখতেছি আমরা। দেখেন ইউএসএ সিটি, SI সিটি নেম, সিটি লিস্ট বা নেম লিখলেও চলে আসবে ইউএসএ সিটির নেম। আচ্ছা এখানে এখানে ইউএসএ সিটি নেম এখানে দেখি। আচ্ছা জাস্ট 1 মিনিট, মানে এটা একটু প্রবলেম করতেছে। আচ্ছা ওকে, আমার এখানে আচ্ছা দাঁড়ান 1 মিনিট। আচ্ছা এখানে যদি আমরা ইউএসএ সিটি নেম লিস্ট লিখি, লিখে সার্চ করে দিলে এখানে দেখতে পাবেন অনেকগুলা সিটি আছে, ঠিক আছে? আমরা সিটি, যে কোনো একটা সিটি এখানে টার্গেট করে নিব যে এই সিটির এই মানুষজনকে আমি টার্গেট করব, ঠিক আছে? তো আমি এখান থেকে এইটাই কপি করে নিতেছি।
সেকেন্ডটা, ঠিক আছে। এবারে আচ্ছা, YouTube-এ চলে জামিরুল ভাইয়া, হ্যালো, জামিরুল ভাইয়া দেখেন তো রিজবি ছেলেটা হচ্ছে আজকে ক্লাসে জয়েন করে নাই, দেখেন তো কে একটু নক দিয়ে দেখেন, ঠিক আছে? জি জি। আচ্ছা, তো আমরা এখন ইউটিউবে চলে যাচ্ছি। আমরা এখন ইউটিউবে এসে এখানে সার্চ বার দেখতে পাচ্ছি, সার্চ বারে ক্লিক করে দিব এবং এখানে লিখে দিব রিয়েল এস্টেট, তারপরে এখানে সিটি নেমটা লিখে দিতে পারি, সার্চ করে দিব, লিখে সার্চ করে দিব, ঠিক আছে। এখানে তারপরে আমরা এই থ্রি ডটে ক্লিক করব, ফিল্টার, এখানে আমরা অল থেকে টাইপ টাইপ সেকেন্ড অপশনে টাইপ আছে, টাইপে ক্লিক করে আমরা এখানে চ্যানেল সিলেক্ট করে দিব এবং অ্যাপ্লাই ক্লিক করে দিব। এখন দেখতে পাবেন যে এই রিয়েল এস্টেটের এই সিটির মধ্যে যে কয়টা ইউটিউব চ্যানেল আছে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল ধারাবাহিকভাবে ওপেন হয়ে যাবে, দেখেন, ঠিক আছে। এবারে আমরা একটু নিচের দিকে চলে আসবো, আমরা এখান থেকে উপর থেকে দেখবো যে কোন চ্যানেলের সাবস্ক্রাইবার কম। দেখতে পাচ্ছেন 2 নাম্বার চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইবার কম, ঠিক আছে, ওনার সাবস্ক্রাইবারটা কম। আমরা যদি একটু রুপি চ্যানেলে ঢুকি, ঢুকে তার ভিডিওতে ক্লিক করি, দেখি সে ভিডিও রেগুলার ভিডিও আপলোড করতেছে কিনা। দেখেন সে কিন্তু আমাদের রেগুলার ভিডিও আপলোড করতেছে, বাট তার ভিউজটা মোটামুটি আসে। তো আমরা এইসব চ্যানেল নিব না, আমরা দেখবো যে যার চ্যানেলে ভিউজ নেই, ভিউজ সাবস্ক্রাইবার কম। যেমন এই একটা চ্যানেল পাইছি, দেখতে পাচ্ছেন 500 সাবস্ক্রাইবার, দেখি সে রেগুলার আছে কিনা। আহ, সে রেগুলার আছে, দেখতে পাচ্ছেন সে রেগুলার আছে, সে রেগুলারলি ভাবে ভিডিও আপলোড করতেছে, বাট তার ভিউসও আছে মোটামুটি। আমরা এইসব চ্যানেল নিব না, আমরা একটু নিচে দেবো, আস্তে আস্তে আমরা এভাবে চ্যানেলকে খুঁজে বের করবো আমরা, ঠিক আছে। হ্যাঁ, এই 5 মাস আগে গায়েব হয়ে গেছে, একে আমরা নিব না। আমরা দেখবো যে আমরা 2 থেকে 3 মাস 4 মাস এরকমের যারা ভিডিও, এ কিন্তু রেগুলার না, আমরা যদি দেখতাম যে এ রেগুলার ভিডিও আপলোড করতেছে তাহলে আমরা একে টার্গেট করতে পারতাম। দেখেন এইটা কিন্তু আমাদের একটা চ্যানেল হইতে পারে, ঠিক আছে। এই লোকটা কিন্তু আমাদের কাজ দিতে পারে, দেখেন। আচ্ছা, জয়েন হইতেছে একজন, কিভাবে বুঝলাম? আমরা যদি তার চ্যানেলে চলে আসি এবং দেখতে পাচ্ছি সে কিন্তু 5 মাস 3 মাস এবং 9 দিন আগে একটা ভিডিও দিছে, ঠিক আছে। আমরা যদি একে মেসেজ করি যে আপনি ইউটিউবে চ্যানেলে ভিডিও বাড়ান, ঠিক আছে, সে কিন্তু আমাদেরকে খুশি হবে। জাস্ট আমাদের কোনো কিছু বলতে হবে না, জাস্ট বলবেন যে আপনার চ্যানেলে ভিডিও কম, যার কারণে আপনার দর্শক কম, আপনি ভিডিও বাড়ালে আপনার চ্যানেলে দর্শক বাড়বে, জাস্ট এতটুকু বলবেন, ঠিক আছে। দেখবেন উনি আপনারে সাহিদা কাজ দিবে, ঠিক আছে, সাহিদা যেটা বলে, হাইদা না সাহিদা, ওইটা আপনার সাহিদা কাজ দিবে, ঠিক আছে। আমরা একটু ঢুকি, আচ্ছা আমরা একটু এখানে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এই কিন্তু রিয়ালিটির একটা ভিডিও। ওকে, আমি ভিডিও লিঙ্কটা এখন কপি করব, ঠিক আছে। এখান থেকে আমরা টার্গেট করে ফেলছি যে এই লোকটারে আমরা মেসেজ করব, ঠিক আছে। কি মেসেজ করব সেটা আমি আপনাদের দিব, ওয়েট করেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে জাস্ট আমি শেয়ারে ক্লিক করে কপি লিংক করে নিতেছি, ঠিক আছে। আমরা এবার তাকে মেসেজ করব, ঠিক আছে, মেসেজ করব, কিন্তু মেসেজে কি লিখবো, তার প্রবলেম গুলো ধরিয়ে দেব। তো এটা আমরা এবার শিখবো, ঠিক আছে। আমরা কিন্তু বায়ার ফাইন্ড করা শিখে গেছি যে এই লোকগুলোকে আমরা টার্গেট করবো যাদের ভিউজ কম, সাবস্ক্রাইবার কম, কিন্তু রেগুলার আপলোড করতেছে, সে ট্রাই করতেছে ইউটিউবে কিছু একটা করার, ঠিক আছে। এই যেমন 7 মাস আগে করছে, বাট এদের আমরা নিব না। আমরা অনেকগুলা চ্যানেল এখান থেকে একের পর এক দেখবো। আর এই যে দেখেন, এ কিন্তু আমাদের টার্গেটেড একজন ক্লায়েন্ট, ঠিক আছে। সে কিন্তু রেগুলার ভিডিও দিতেছে, বাট তার ভিউজ নেই। তাকে আমরা অ্যাপ্রোচ করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা মেইল দেখতে পারি, অথবা সে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যদি একটু ঢুকি আমরা, এখান থেকে আমরা মেইল বের করতে পারি, ইমেলটা। তাকে আমরা ইমেলের মাধ্যমে জানাবো যে আপনার এই সমস্যা, আপনি এই সমস্যাগুলো সমাধান করেন, ঠিক আছে। আর এখানে লোডিং নিতেছে। আচ্ছা, আমরা কিন্তু তার ওয়েবসাইটে চলে আসছি, ঠিক আছে। এই যে দেখেন তার নাম লেখা আছে, তার ছবি দেওয়া আছে, ঠিক আছে। আমরা এখানে তার ফেসবুক পেজ পেয়ে যাচ্ছি, উপরে উপরে থেকে ছোট করে দেওয়া আছে ফেসবুক পেজ, লিঙ্কডইন, ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, দেখেন এই কিন্তু সবকিছু আছে এর এইখানে, ঠিক আছে। আমরা একটু নিচে চলে যাই, দেখি আর ইমেলটা কি দেওয়া আছে কিনা, ঠিক আছে। আমরা একটু নিচে চলে আসবো একদম, দেখবেন কন্টাক্ট আস লেখা আছে, ঠিক আছে।
এখানে তার ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা আপনি জাস্ট এই ফোন নাম্বারটা কপি করে হোয়াটসঅ্যাপে নিয়ে পেস্ট করবেন বা কাউরে একজন মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। দেখবেন যে তার তখন আচ্ছা আমি দেখিয়ে দেবো, সমস্যা নাই এই জিনিসটা। ওয়েট, আমরা তার মেইলটা বের করি। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে মেইলটা খুঁজে পাইতেছি না। আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা তার ফেসবুক পেজে চলে যাই। পেজে প্রোফাইলে যেটাই দেওয়া দেওয়া আছে, এই যে মেইল দেওয়া আছে দেখেন, এখানে ইমেলের অপশন প্রথমে দেওয়া আছে দেখছেন ওই কর্নারে, এই যে কন্টাক্ট মি। আচ্ছা, প্রত্যেকটা চ্যানেল থেকে আছে ইউটিউব থেকেই না মেলটা বের করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউব থেকেও মেইল বের করা যায়। আমরা তারপর যদি আমরা কি খুঁজে না পাই, ঠিক আছে, আমরা একটু দেখি আগে এটা, আমরা ফেসবুক পেজ থেকে দেখি। আচ্ছা আমার এখানে ফেসবুক পেজটা দিতেছি। দেখেন এই যে তার মেইল আছে, এখানে তার ফোন নাম্বার আছে। যদি আমরা ফোন নাম্বারটা এখান থেকে একটু কপি করি, ঠিক আছে, আমি যদি ফোন নাম্বার উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু কল অপশন চলে আসতেছে। আমি যদি কলে ক্লিক করি আমরা দেখবো যে এর কি হোয়াটসঅ্যাপ আছে কিনা। ঠিক আছে, আমরা আগে দেখবো। আমরা এটা কপি করে নিতেছি এখান থেকে, কপি অথবা কাট, কাট করে জাস্ট আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। ঠিক আছে, আমরা একদম তাকে খুঁজে বের করতেছি যে এই আমার ক্লায়েন্ট, এরে আমি মেসেজ করব। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একজনকে মেসেজ করতেছি। ঠিক আছে, এখানে জাস্ট এসে আপনি যে যে কারোকে মেসেজ করতে পারেন, এখানে জাস্ট তার নাম্বারটা পেস্ট করে দিবেন এবং নাম্বার উপর একটা ক্লিক করে দিবেন। দেখেন এখানে লেখা আছে দিস ফোন নাম্বার ইজ নট হোয়াটসঅ্যাপ, জাস্ট হোয়াটসঅ্যাপ নেই, এ বাদ, এই হোয়াটসঅ্যাপ থেকে আমাদের বাদ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এবার তাকে মেইল করব। ঠিক আছে, আমরা এখানে এই মেইলটা এখান থেকে কপি করে নিব। আচ্ছা মেইলটা এখানে চলে আসছে, আমি জাস্ট এখানে প্রেস করে ধরে রাখা জাস্ট কপি করে নিব। দেখেন এখানে কিন্তু তার মেইলটা কিন্তু ভ্যালিড ইমেল, কারণ তার ছবি চলে আসতেছে। এখানে যদি আমরা ধরে মানে ক্লিক করে রাখি কিছু সময়, তাহলে এখানে কপি চলে আসবে, কপি করে নিব। তারপরে আমরা নোটসপ্যাড ওপেন করব। ঠিক আছে, এখান থেকে নোটসপ্যাড ওপেন করব। এখান থেকে আমরা আসার পরে নিউ একটা ট্যাব নিব। ঠিক আছে, এখানে আসার পরে আমরা তার চ্যানেলের নাম এখানে একটা করব, চ্যানেল নেম। ঠিক আছে, আমরা একটু লিখি এটা, সি এইচ চ্যানেল নেম। ঠিক আছে, তারপর চ্যানেলের নামটা এখানে লিখবো। তারপর চ্যানেল লিংক, এল আই এল এল আই চ্যানেল লিংক, চ্যানেল লিংক আমরা এখানে চ্যানেল লিংকটা বসিয়ে দিব। তারপরে ইমেল, ইমেল। তারপরে এখানে যদি ফেসবুক থাকে তাহলে ফেসবুকে আমরা মেসেজ করব, হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, আমরা এখানে তার ইনফরমেশন গুলো নিব। ঠিক আছে, এইগুলা আমরা কপি করবো এখানে, জাস্ট দেখাই। এগুলা আবার আমরা কপি করব, এখান থেকে কপি করে আবার এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, তারপর দুই তিনবার পেস্ট করব। তারপরে এখানে আমরা অনেকগুলো চ্যানেল নিব একবারে। ঠিক আছে, ঠিক আছে, অনেকগুলো চ্যানেল খুঁজে বের করব। আমরা এখানে ইমেলটা পাইছি, তার ইমেলটা এখানে বসিয়ে দিচ্ছি। জাস্ট ইমেলের ঘরে এসে আমি জাস্ট তার ইমেলটা এখানে বসিয়ে দিলাম। তারপর তার চ্যানেলের নামটা এখানে লিখবো, চ্যানেলের লিঙ্কটা এখানে দিব। আচ্ছা আমরা এখান থেকে এটা কেটে দিই, আমরা এখানে ইউটিউবে চলে যাই। আচ্ছা আমার এখান থেকে চ্যানেলটা কাইটা গেছে, সমস্যা নেই, আবার বের করবো। আমরা এখান থেকে চ্যানেলের নামটা ইরা লিখে সার্চ করে জাস্ট চ্যানেল, আমরা একটু নিচে আসব, হ্যাঁ এই চ্যানেলটা। তারপরে এখান থেকে আমরা এই চ্যানেলটার এখানে লিঙ্কটা কপি করে নিব, লিঙ্কটা এখানে বসিয়ে দিব। দেখেন এখানে কিন্তু তার চ্যানেলের নামটা আছে, আমরা এখান থেকে চাইলে নামটা জাস্ট ছোট করে কপি করে নিতে পারি। নামটা কপি করে এখানে চ্যানেলের নামের ঘরে বসিয়ে দিলাম। তারপর আমরা তার ফেসবুক পেজটা যে পাইছি, পেজটা এখান থেকে পেজের লিঙ্কটা কপি করে নিব এখান থেকে, জাস্ট থ্রি ডটে ক্লিক করে এই কপি লিঙ্ক। ওকে, আমরা এখানে কিন্তু তার সব তথ্য পেয়ে গেছি। ঠিক আছে, এবারে আমাদের তাকে মেসেজ করার পালা। ঠিক আছে, আমরা কি মেসেজ করব এটা আমরা দেখি। তো এখান থেকে আমরা একটা কাজ করব,
যেই চ্যানেলটা নিব ওই চ্যানেলের একটা ভিডিও লিংক এখান থেকে কপি করব, অথবা চ্যানেলের লিংকটা চাইলেও কপি করতে পারি, অথবা ভিডিও লিংকটা এখান থেকে শেয়ার, লিংকটা কপি করে নিলাম। লিংকটা কপি করে নেওয়া হলে আমরা কি করব, আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, ঠিক আছে? আমরা প্লে স্টোরে যাই, ইয়ান্ডেক্স ব্রাউজার। ইয়ান্ডেক্স ব্রাউজার জাস্ট লিখে সার্চ করে দিব এবং এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিব, ঠিক আছে? আমার এখানে ডাউনলোড করা আছে, তাই এখানে আসতেছে আপডেটের জন্য, তো আমি এখানে আপডেট দিব না। তো আপনারা এখানে এই সফটওয়্যারটা জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে এখানে ব্রাউজারে মানে ওপেন করে নেবেন সফটওয়্যারটা, ঠিক আছে? সফটওয়্যার ওপেন করার পরে ওকে, সফটওয়্যার ওপেন করে নেওয়ার পরে জাস্ট এখানে এসে সার্চ করে দিবেন ভিডাইকিউ ক্রোম এক্সটেনশন, ঠিক আছে? ভিআই ভিডাইকিউ ভিডাইকিউ এক্সটেনশন লিখে সার্চ করে দিলে হবে। যে 1,000 টাকা আর তে মোট 5,000 টাকা একটু 2,000 মিউট টাকা থাকেন, বেশি কথা বলতেছি, মিউট থাকেন। জি আয়েশা আপু, আপনি মিউটে যান। আচ্ছা, ওনারে কেউ মিউট করে দেন। আচ্ছা আচ্ছা, মিউট হয়েছে মানে মিউট হয় নাই, মিউট করে দেন। আচ্ছা, ওকে। ওকে, মিউট হয়েছে। ওকে, সবাই একটু মিউট থাকে, ক্লাসটা শেষে আমরা কোশ্চেন করব সবাই। তো ইয়ান্ডেক্স ব্রাউজারে চলে আসার পরে এখানে আমরা একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশনের কাজ কি আমরা একটু পরে দেখব। আচ্ছা, আমরা আগে এক্সটেনশনের কাজটা দেখি। আমরা জাস্ট ইউটিউবে এখানে এসে ইউটিউবটা ওপেন করে নিই, ঠিক আছে? আমরা যদি ইউটিউবটা ওপেন করি তাহলে এই ভিডিওটা আমরা ক্লিক করি, ধরেন আমার এটা বায়ারের ভিডিও, ঠিক আছে? আমরা এখানে অ্যাড্রেসটা অফ করে দিতেছি, ঠিক আছে? এখানে আসলে আমরা জাস্ট নর্মাল ভাবে যে রকমের আসে ওই রকমের আসতেছে। আমরা যদি এখানে ডেস্কটপ সাইড অন করি, মানে কম্পিউটার মোডে অন করি, আমরা এখন কম্পিউটার মোডে চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা যদি কম্পিউটার মোডে অন করি তাহলে আমরা কিছু নতুন কিছু দেখতে পাবো না। আর যদি ভিডিও, আচ্ছা আমরা যদি এখানে একটু ওয়েট করি তাহলে আমরা নিচে আসতেছে লোডিং নিয়ে। এখানে আপনার নেটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমার নেটটা একটু স্লো। আচ্ছা দেখেন, আমার এখানে কিন্তু ভিডিও সফটওয়্যারটা অ্যাড করা, ঠিক আছে? আসতেছে আমার এখানে, এই যে চলে আসছে আমাদের ভিডিওর কামাল, দেখতে পাচ্ছেন এখানে সব ভিডিও যে লেখা, আমি একটু জুম করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, দেখতে পাচ্ছেন ভিডিও সফটওয়্যারটা আমরা অ্যাড করছি বিধায় এখানে সব আসছে, ঠিক আছে? আমরা ওই ক্রোম ওয়েব স্টোর থেকে আমরা অ্যাড করব। আমরা আগে অ্যাড করা দেখাবো আপনাদের, জাস্ট আপনাদের একটু টাচ দিয়ে দিতেছি যে অ্যাড করলে আমাদের কি হবে, ঠিক আছে? অ্যাড করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার এসইও স্কোর কত, দেখেন এখানে দেওয়া আছে তার এসইও স্কোর, ঠিক আছে? তার সবকিছু কিন্তু এসইও স্কোর দেখতে পাচ্ছেন 48 100-র মধ্যে, এটা অনেক খারাপ। তারপর আমরা নিচে আসি, দেখেন এখানে তার কোনো র্যাঙ্কিং ট্যাগ নেই। যদি র্যাঙ্কিং ট্যাগ থাকতো তাহলে এখানে পাশে ছোট্ট করে লেখা আসতো যে এত নাম্বার র্যাঙ্কিং ট্যাগ, আপনার ট্যাগটা এত নাম্বারে র্যাঙ্ক করতেছে, ঠিক আছে? আমাদের এখানে এসব কিছু লেখা নেই, ঠিক আছে? আমরা এটা তাকে দেখাবো যে আপনার ভিউজ কম আসার কারণ মূলত এটা, ঠিক আছে? আমরা 2 আঙ্গুল দিয়ে জাস্ট ছোট্ট করে নিব এটা। আর দেখা যাচ্ছে না, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। কি বল? আচ্ছা, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে। আপনার যদি দেখা না যায় সেক্ষেত্রে আপনি আবার লিড নেন, নিয়ে আবার জয়েন করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেটার হবে। আমার এখানে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। ওকে, তো আমরা এবারে এই ভিডিও সফটওয়্যারটা এখানে অ্যাড করব। ধরেন আমাদের অ্যাড করা নেই, অ্যাড না করা থাকলে ঠিক এমন আসবে, জাস্ট এতটুকু আসবে, আর কিচ্ছু আসবে না,
ঠিক আছে, আমরা অ্যাড করব, তাহলে আমরা দেখতে পাবো যে এই সব কিছু, তার এসইও স্কোর কত, তার ইউটিউব চ্যানেলের কি অবস্থা, কি সবকিছু এখানে দেখা আসবে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে প্লাস আইকন একটা ক্লিক করে দেই, তারপরে এখানে লিখবো ভিডিআইকিউ, ভিডিআইকিউ এক্সটেনশন, এটা লিখে আমরা সার্চ করে দিব, এবং থার্ড নাম্বার যেটা আসবে এই যে ভিডিআইকিউ ভার্সন ফর ইউটিউব, এটাই ক্লিক করে দিব। ঠিক আছে, ক্লিক করে দিয়ে জাস্ট ওয়েট করবো আমরা এখানে, কারণ আমাদের নেটের উপর ডিপেন্ড করবে এটা। ঠিক আছে, তো আমার এটা কিন্তু চলে আসছে, আমি জাস্ট একটু ছোট করে দেই। Okay, আমরা যদি এখানে না আসে তাহলে আমরা এখানে গো টু দা ডেস্কটপ ভার্সন, এটা ক্লিক করে দিব, তাহলে আমরা দেখতে পাবো সবকিছু। এখানে আসার পরে আপনারা জাস্ট অ্যাড টু ক্রোম, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম লেখা আছে একদম উপরে, জাস্ট এইখানে প্রেস করে দিবেন অ্যাড টু ক্রোম। ঠিক আছে, অ্যাড টু ক্রোমে প্রেস করে দিলে দেখবেন কিছু সময় লোডিং নিবে, লোডিং নিয়ে অটোমেটিক আপনার এটা অ্যাড হয়ে যাবে এখানে। এটা অ্যাড করবো কেন, আমরা কিন্তু দেখছি যে আমরা বায়ারকে মেসেজ করব। আচ্ছা, আমরা এবার একটু ই করি, আমরা আবার ইউটিউবে চলে যাই। ঠিক আছে, আমরা এবার তাকে মেসেজ করি। ঠিক আছে, আমরা বায়ারের চ্যানেলটা জাস্ট এখানে এসে এখানে লিংকটা পেস্ট করে দিব, যে ইউটিউবের উপরে ক্লিক করে এখানে সার্চ দা অ্যাড্রেস, এসে এখানে পেস্ট করে দিব, আমাদের এই লিংকটা কপি করছি, এই লিংকটা পেস্ট করে বোথে পেস্ট করে দিব। ভাইয়া একটু স্লো করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা এখানে লিংকটা পেস্ট করে দিলাম। লিংকটা কোথা থেকে পেস্ট করলাম, youtube.com লেখা আছে, এখানে প্রেস করে আমরা ভিডিওটা অফ করবো আমরা, তারপর আমরা একটু ওয়েট করব এখানে। ঠিক আছে, ওয়েট করব কেন, এখানে নিচে সব আসতে একটু সময় নিবে এর জন্য। আচ্ছা, এই আস্তে আস্তে আমরা একটা ই সফটওয়্যার ডাউনলোড করি। ঠিক আছে, আমরা জাস্ট এখানে এসে আমাদের আরেকটা সফটওয়্যারের প্রয়োজন হবে, তো আমরা প্লে স্টোরে এসে আমরা এখানে স্ক্রিনশট লিখবো, স্ক্রিনশট নামক একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। স্ক্রিনশট, ঠিক আছে, স্ক্রিনশট লিখে জাস্ট সার্চ করে দিবেন, আপনারা নিচে আসবেন, আমি আপনাদের একটা সফটওয়্যার দেখাই, এই সফটওয়্যারটা আপনারা সবাই ডাউনলোড করবেন, এই সফটওয়্যারটা। ঠিক আছে, স্ক্রিনশট, এই সফটওয়্যার ডাউনলোড করে জাস্ট ওপেন করবেন। এটার কাজ কি আমরা একটু পরে দেখতেছি, এখনই দেখবো, জাস্ট ওপেন করতেছি। এই সফটওয়্যারটা দিয়ে আমরা স্ক্রিনশট নিব। ঠিক আছে, তার প্রবলেম গুলোকে আমরা তার ধরিয়ে দিব। ঠিক আছে, এখানে অফ থাকলে এখানে জাস্ট অন করে নেবেন, এতটুকুই কাজ। তো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি মিনিমাইজ করে, তারপর আমরা সেই ইয়ানডেক্স ব্রাউজারে চলে আসব। ইয়ানডেক্স ব্রাউজারে আমরা চলে আসলাম সেই জায়গায়। আচ্ছা, এখানে একটু ওয়েট করি আমরা। আচ্ছা, আবার ভিডিওটা প্লে হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে অফ করে দিব। তারপর আমরা একটু ওয়েট করি, নিচের অপশনগুলো আসার জন্য আমরা ওয়েট করি। ঠিক আছে, কারণ নিচের অপশনগুলো ধরিয়ে দিব বায়ারকে, যে এটা হচ্ছে আপনার প্রবলেম, এগুলো সলভ করেন। ঠিক আছে, এটা সলভ করলে আপনার কি কি হবে, আপনার কি কি বেনিফিট হবে, এটা আমরা লিখে দিব। এটা আমরা আমাদের মেসেজে লিখে দিব। ঠিক আছে, যে আপনি এটা এটা ইমপ্রুভ করেন তাহলে আপনার চ্যানেলের ভিউ বৃদ্ধি পাবে, এইসব লিখে দিব আমরা। ঠিক আছে, আমার কাছে লেখা আছে, আমি আপনাদের দিয়ে দিব, এটা সমস্যা নেই। হ্যাঁ, just আসতেছে। আচ্ছা, নেটটা স্লো, কারণ
আমরা সবাই জানি যে কেবল ছিঁড়ে গেছে, যে ওয়াইফাই এর কেবল যেটা সমুদ্রের বন্দর থেকে আসে ওইটা ছিঁড়ে গেছে, যার কারণে নেট স্পিড অনেকদিন নাকি স্লো থাকবে দেখলাম। দেখেন আসতেছে, সব কিন্তু আসতেছে এখানে। এখানে তার থাম্বনেল শো করতেছে, ঠিক আছে, এখানে তার ভিউজ শো করতেছে নিচে আসলে, এখানে এসইও স্কোরটা আসবে। তো আমরা এখান থেকে আমরা কিছু অপশন কেটে দিব, ঠিক আছে, আমরা এখান থেকে কিছু অপশন এখান থেকে এসে জুম করে এখান থেকে এই অপশনটা কেটে দিব, তারপরে এখান থেকে কেটে দিব। এখন জয়েন হইতেছে, সমস্যা নেই, একটু ওয়েট করো। তারপরে এই অপশনটা কেটে দিব আমরা, এখান থেকে কিছু কিছু অপশন কেটে দিব। দেখেন এখানে তার কোনো র্যাঙ্কিং ট্যাগ নেই এবং তার এসইও স্কোর কিন্তু জাস্ট 23। ঠিক আছে, আমরা এখান থেকে আবার স্ক্রিনশট নিব। এখানে চলে এসে একটু উপরে চলে আসবো, দেখেন এখানে আমরা যদি স্ক্রিনশটের এই যে এই আইকনে প্রেস করি, তারপরে এখানে অ্যালাউ চাইতে পারে, এই যে স্টার্ট চাইছে, স্টার্টে দিয়ে দিলাম। জাস্ট এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব। আচ্ছা, এখানে আমার স্ক্রিনটা অফ হয়ে গেছে না? জাস্ট স্ক্রিনশট। জি, স্ক্রিন অফ হয়ে গেছে। এটা আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি এখানে স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এডিটে প্রেস করব। আমি একটু করি, মানে দুইটা স্ক্রিন রেকর্ডার তো, এর জন্য আর কি সমস্যা ঘটেছে। স্ক্রিনশট স্ক্রিন রেকর্ডার 1 মিনিট, কাজটা শেষ করি তারপরে আপনাদের দেখাই দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে স্ক্রিনশটটা নেওয়ার পর এখানে একটা এডিট বাটন দেখবেন, এডিট হাতের ডান সাইডে একটা এডিট বাটন দেখবেন, ওটাই ক্লিক করবেন। তারপর এখান থেকে আচ্ছা, স্ক্রিনটা দেখা যায় না। স্ক্রিনটা এখন অন করা যাবে না সম্ভবত। আচ্ছা আমি তারপরও চেষ্টা করি। আচ্ছা, আমিনুল ভাই দেখেন তো আপনার এই যে স্ক্রিন রেকর্ডারটা চালু হয়ে গেছে কিনা, অনেক সময় চালু স্ক্রিন হলে শেয়ার আসে হয়েছে, না। হ্যাঁ, করা স্ক্রিন যায়। শেয়ার হয়েছে আমিনুল ভাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এটা স্ক্রিন রেকর্ডার না, এটা স্ক্রিনশট জাস্ট। আচ্ছা এখানে আসলে আমরা জাস্ট এডিটে প্রেস করব, ঠিক আছে, আমার এখানে দেখায় না। এডিটে প্রেস করব, হাতে ডান সাইডে এডিট থাকবে, ওইটাই প্রেস করব, তারপর এটা আসবে। তারপরে এখান থেকে এই যে দেখেন এডিট, এই যে এডিটে ক্লিক করব, তারপরে এখন আবার ড্রপ। অফ হয়ে গেছে ভাই, অফ হয়ে গেছে, একটু দেখেন তো, আবার শেয়ার করেন। ওকে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, কন্টিনিউ করেন। আচ্ছা এখানে আসলে আমি জাস্ট দুইটা স্ক্রিনশট নিয়েছি, নিয়ে ফেলাইছি ভুলে, জাস্ট আমরা একটু ক্রপ করে নিই। এখান থেকে ক্রপ আছে, আপনার এখানে একটা স্ক্রিনশটই আসবে, কারণ আমার এখানে দুইটা আসছে, কারণ আমি বারবার স্ক্রিনশট দিছি তো এর জন্য। তো এখানে এরকম আসবে আপনার, আপনি স্ক্রিনশট এরকম একটা স্ক্রিনশট দিবেন, তারপরে ড্রপ বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটু স্ক্রল করবেন, তারপর দেখবেন কার্বনা বাক্স, এই বাক্সটাকে একটু জুম করে ছবিটাকে জুম করবেন, তারপরে এখানে ড্র করে দিবেন জাস্ট এটুকু, ঠিক আছে, এটুকু ড্র করে দিবেন। তারপর আবার একটু জুম আউট করবেন। আপনার এখানে ছবিটা ফাইটা যেতেছে, কারণ আমি দুইবার স্ক্রিনশট নিয়েছি, আপনারা একবার নেবেন ছবিটা ফাটবে না। তারপর তার চ্যানেলের এটা স্ক্রিনশট নিয়ে দিবেন, একটা মার্ক করে দিবেন, ঠিক আছে। তারপর তার লাইক একটা মার্ক করে দিবেন। চাইলে আপনারা তার ভিউজটাও মার্ক করে দিতে পারেন, এখানে যে ভিউজ, এটা আমার এখানে আসতেছে না স্পষ্ট, তবে আমি বুঝাইতেছি, আপনারা একটু বুঝেন, ঠিক আছে। এখানে তারপর এখানে এই মার্কের চিহ্নগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। মার্কের চিহ্নগুলো এখানে আছে, হাতে একটু নাড়াচাড়া করলে, এটা নিয়ে ঘাটাঘাটি করলে আপনারা পেয়ে যাবেন এটা, ঠিক আছে। এখানে 2-3টা মার্ক করে দিবেন, ঠিক আছে। তারপরে টিক বাটনে ক্লিক করে দিবেন এবং এটা জাস্ট উপর থেকে সেভ করে দিবেন, ঠিক আছে। ওকে প্রেস করে দিবেন। দেখেন আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি একটু গ্যালারিটা ওপেন করি তাহলে বুঝতে পারবো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা ছবি আসবে, ঠিক আছে। এই ছবিটা আমরা বায়ারকে পাঠাবো। এখন কি লিখবো আমরা বায়ারকে মেসেজে? এইরকম দুইটা ভিডিও ওপেন করব, সবাই দুইটা ভিডিও ওপেন করব, দুইটা ভিডিও স্ক্রিনশট নিব, এরকম মার্ক করব, মার্ক করে তারপর জমা দিব তাকে। জমা দিব কিভাবে দেখেন, এখানে আমাদের মেইল আছে, জিমেইল, ঠিক আছে। জিমেইলে চলে আসবো,
জাস্ট 1 মিনিট, আমরা এখান থেকে কি মেসেজটা লিখবো সেই মেসেজটা এবার একটু দেখি আমরা যে কি কি লেখা থাকবে আমাদের সেই মেসেজে। আচ্ছা wait। আচ্ছা আমি আমারটা দিয়ে দেখাই কিভাবে আমি মেইল করছি, এটা থেকে দেখাই, এটা দিয়ে কপি করে দিয়েছি। আচ্ছা এখানে আসা সেন্ডে দেখেন, স্ক্রিন দেখা যায় আমার? জি ভাইয়া জি। আচ্ছা এখানে আমি তাকে সাবজেক্ট দিছি কি গেট অর্গানিক ভিউজ ইন ইউর ইউটিউব চ্যানেল, ঠিক আছে? অথবা আপনি এখানে লিখতে পারেন আপনার সমস্যাগুলো সমাধান করে নিন, বাংলা লিখে ট্রান্সলেশন করে দিতে পারেন, অথবা আমি এগুলো সব দিয়ে দিতেছি, এটাও দিতে পারেন। অনেকগুলো আছে এখান থেকে কপি করে নিলাম, আপনাদের আমি দিয়ে দিব, এটা সমস্যা নাই। এখানে তারপরে আমি লিখছি এখানে হাই, তারপর তার নামটা দিচ্ছি আই হোপ ইউ আর ফাইন, তারপর লিখছি আই এম আকাশ অথবা আমিনুল ইসলাম আকাশ, যেটা আপনার নামটা ছোট্ট ছোট্ট করে লিখে দিবেন এখানে, ঠিক আছে? কিছু কাস্টমাইজ করে নেবেন। আই হ্যাভ বিন ওয়ার্ক অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড ইউটিউব গ্রোথ স্পেশালিস্ট ফর এ লাস্ট 3 ইয়ার্স, ঠিক আছে? এটা দিবেন। তারপরে আই ওয়াজ অ্যানালাইজিং, আমি আপনার চ্যানেলটা ভাইয়া দেখলাম। দেখতে পাইতেছি না। কি বলেন ভাই? আচ্ছা আচ্ছা আপনি আপনি ভাই বলে হচ্ছে এখন দিবেন। দেখা একটু, যাচ্ছে। হ্যাঁ আমরা সবাই দেখতে পাই, আপনি লিভ নিয়ে হচ্ছে জয়েন করুন যারা দেখতে পাবেন না, ঠিক আছে? ঠিক আছে আমি কন্টিনিউ করতেছি। আই ওয়াজ অ্যানালাইজিং ইউর ইউটিউব চ্যানেল, তারপর এখানে তার নামটা বসিয়ে দিবেন, এই যে জাস্ট এখানে আমি দিয়ে দিয়েছি, এটা দাঁড়ান, আমার এটা ছিল, তবে এটা খুঁজে পাইতেছি না, ওটা ছিল, ঠিক আছে? Okay, এখানে আসার পরে জাস্ট এখানে তার নামটা বসিয়ে দিবেন প্রথমে, আমি এটা কেটে দিতেছি। এটাকে বলা হয় মেসেজ টেমপ্লেট, ঠিক আছে? এটা সবাইকে পাঠাবেন। তারপরে এখানে এখানে তার চ্যানেলের নামটা বসিয়ে দিবেন, ঠিক আছে? চ্যানেল নামটা কপি করছেন না, ওইখান থেকে চ্যানেলের নামটা এখানে এনে বসিয়ে দিবেন। আই ওয়াজ অ্যানালাইজিং ইউর ইউটিউব চ্যানেল, ঠিক আছে? আমি আপনার চ্যানেলটা দেখলাম এন্ড আই ফিল মেবি ইউ আর কোয়াইট, এখানে বলবেন যে আমি আপনার চ্যানেল, এখানে বলছি যে আপনি আপনার চ্যানেলে কিছু সমস্যা খুঁজে পাইছি, যদি সমাধান করেন তাহলে আপনার কি উপকার আসবে। দেখেন উপকার আসবে কি 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 সমস্যা, এটা দেখেন। কিওয়ার্ড সেকশন, হ্যাঁ, দ্য কিওয়ার্ড সেকশন অফ ইউর ভিডিওস আর নট প্রপার কাস্টমাইজ, ঠিক আছে? আপনার কিওয়ার্ড সেকশন এরিয়া কাস্টমাইজেশন করার নেই, ঠিক আছে? ঠিক আছে এটা আমি বলছি। তারপরে এখানে আরো কিছু কিছু আছে, আপনার এসইও অপটিমাইজেশন নট নট এসইও অপটিমাইজড, ঠিক আছে? এটা আপনারা বলতে পারেন, এটা আমি আপনাদের দিয়ে দিতেছি সবটা। নো ব্যাকলিং করা নেই কোনো। তারপরে ভিডিওর কিওয়ার্ডস আর নট ইউজিং ইন ইউর ডেসক্রিপশন বক্স, তার কোনো কিওয়ার্ড বসানো নেই ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে? এটা আমরা বলতে পারি যে আপনি এগুলো ইমপ্রুভ করেন, ঠিক আছে? এগুলো আপনার এই মেসেজটা আপনি পাঠাতে পারেন তাকে যে আপনি এগুলো ইমপ্রুভ করেন। যদি বলে যে কিভাবে ইমপ্রুভ করব, তখন আপনি হেল্প করবেন তাকে যে আমি আপনাকে এই সার্ভিসটা দিতে পারি, আমি ডিজিটাল মার্কেটার, এখানে লিখে দিছি। তারপর আপনি বলবেন তাকে যে আমি ডিজিটাল মার্কেটার, আমি আপনার এই কাজগুলো আপনার হেল্প করতে পারি, সাহায্য করতে পারি। তখন দেখবেন যে আপনার বায়ার খুশি হয়ে আপনার কাজ দিবে, ঠিক আছে? আপনি তাকে সাহায্য করবেন, তার বিনিময়ে তার বায়ার আপনাকে টাকা দিবে, ঠিক আছে? আমার এটা ছিল অনেক জায়গায়, বাট এখন পাইতেছি না খুঁজে। ওকে, এখানে এইসব লিখে দিছি যে পয়েন্ট করে দিছি যে আপনার কি কি সমস্যা আছে। বিলো আই ফাউন্ড সাম অফ ইওর চ্যানেল ইস্যুস, যে কিছু প্রবলেম খুঁজে পাইছি, ইস্যুস অথবা প্রবলেম, এখানে যেটা লিখতে পারেন চ্যানেল প্রবলেম, ও PRO প্রবলেম, ঠিক আছে? এটা লিখতে পারেন তাকে, এই মেসেজটা তাকে পাঠাবেন। আমি মেসেজটা পাঠিয়ে আপনাদের দেখাইতেছি, ঠিক আছে? এখানে তার নামটা আমরা একটু লিখি, এখানে যে আমরা নোটস প্যাড করছিলাম ওইটা একটু কপি করে আনি এখানে।
এই হচ্ছে তার বায়ার চ্যানেল নেম, এটা আমরা জাস্ট কপি করে আনবো। আচ্ছা ওকে, এখানে এনে জাস্ট পেস্ট করে দিব লাস্টের দিকে, এটা বা উপরে পেস্ট করে দিতে পারি, এটা জাস্ট আপনাদের খুব সুবিধার্থে, ঠিক আছে। আমরা এখান থেকে তার চ্যানেলের নামটা দিতে পারি, প্রথমে নামটা এখান থেকে কাট করে নিতেছি, চ্যানেলের নামটা নিয়ে এই ঘরে বসিয়ে দিব, ঠিক আছে। এখানে বসিয়ে দিলাম এবং তার নামটা এবার খুঁজে বের করতে হবে আমাদের, ঠিক আছে। আমরা যদি তার একটু ফেসবুক পেজটা ওপেন করি এখান থেকে জাস্ট আমরা একটু এটা প্রেস করে ধরে রাখি, দেখেন এখানে আসতেছে এই যে ওপেনে ক্লিক করে দিলাম এবং তার ফেসবুক পেজে চলে যাবে। এবার আমরা ফেসবুক পেজে গিয়ে তার নামটা খুঁজে বের করার চেষ্টা করব। ওকে, এখানে তার নামটা লেখা নেই, ঠিক আছে। অনেক বাইরে দেখবেন যে ইউটিউব চ্যানেলেই তার নাম লেখা আছে, ঠিক আছে, তারপর ফেসবুকে তার নাম লেখা আছে, যদি না পান তাহলে নাই, তাহলে আর নাম ডাকা লাগবে না, নাম ধরে ডাক দিলে বায়ার অনেক খুশি হয়, ঠিক আছে, কারণ আপনি তার সম্বন্ধে রিসার্চ করছেন, এটা দেখে আরো সে খুশি হবে অনেক বেশি। ওকে, তো এখানে আমরা তার নামটা খুঁজে পেয়েছি না, থাক এখানে আপাতত, আমরা নামটা দিব না এখানে, ঠিক আছে। আমরা এখানে নামের ঘরটা খালি রাখলাম। তারপরে এবারে আমরা কি করব, এখানে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন এখানে, ঠিক আছে। তারপরে আমরা জাস্ট কপি করব এখান থেকে ধরে, এখানে থ্রি ডটে প্রেস করে সিলেক্ট অল, কপি, তারপর আমরা জাস্ট জিমেলে চলে যাব, জিমেল, তারপরে আমরা যেই জিমেলটা ক্রিয়েট করছি না, যে বিজনেস ডট বা যেই এসইও এক্সপার্ট, ঠিক আছে, ওই ওই ইমেলটা আমরা এখানে সিলেক্ট করব, ঠিক আছে। ওই ইমেলটা সিলেক্ট করে কম্পোজে ক্লিক করব, তারপর এখানে সাবজেক্টের ঘরে সাবজেক্টটা বসিয়ে দিব। সাবজেক্ট কি হবে আমাদের, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সাবজেক্ট দিবেন আপনারা গেট অর্গানিক ভিউজ ইন ইউর ইউটিউব চ্যানেল, এটা দিতে পারেন। তারপরে এখানে কম্পোজ ইমেলে ক্লিক করবেন এবং আপনি যেটা লাস্ট করছেন না, যেটা কপি করছেন ওটা পেস্ট করে দিবেন এখানে। দেখেন এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে, যে আমরা কি কি কাজ করব কি কি করব না, ঠিক আছে। এরপরে আমরা তার ইমেলটা এখান থেকে বসিয়ে দিব, ইমেলটা এখানে আছে, জাস্ট এখান থেকে কপি করতেছি, জাস্ট ইমেলটা এখান থেকে কপি করব এবং এখানে এসে পেস্ট করে দিব এটা টুর ঘরে, ঠিক আছে। তারপর এখানে প্রেস করে দিবেন, জাস্ট ছবি আসছে, প্রেস করে দিলাম। তারপর আমরা আমাদের কাছে থ্রি ডট আইকনে ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে আমরা ছবি অ্যাড করব, আচ্ছা ছবি অ্যাড করার সেকশনটা এখানে অনেকগুলো সেকশন আসবে, বাট আমার এখানে আসতেছে না কেন জানি। সেন্ট, বাট আমার এখানে আসতেছে না। আপডেটের পর অনেক প্রবলেম হয়েছে এটা। চ্যানেল সেটিং, আচ্ছা আপনাদের এখানে একটা আসবে, ওইটা আপনারা করবেন, দেখতেছি আমি। ড্যাশ ডিসকার্ড, না ডিসকার্ডে ক্লিক করে দিলে মেসেজটা কেটে যাবে, ঠিক আছে, আর কিছু না। সেন্ড আইকনে যাই আমরা আবার, আচ্ছা আমরা ড্রাফটে যাই, দেখেন মেসেজটা কিন্তু পুরো একদম কেটে গেছে, ঠিক আছে, মেসেজটার কোথাও নেই আমাদের। তো আমরা এখান থেকে নতুন একটা কম্পোজ করি, দেখি হয় কিনা আমাদের।
আচ্ছা, ওই অপশনটা হয়তো বা এখন খুঁজে পাইতেছি না, আমরা একটু দেখি আগে। না। আচ্ছা, আমি আমার অন্য একটা ইমেল থেকে দেখি তো। আচ্ছা, কি অ্যাড করতে যাচ্ছেন? এখান থেকে ছবি অ্যাড করবো, ছবি। আচ্ছা, ছবি ওইখানে যান, ওইখান থেকে তো ছবি অ্যাড করা যাবে ইজিলি। হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখেন থ্রি ডটের পাশে একটা আইকন আছে, তার পাশে আরেকটা যে আইকনটা আছে ওইখান থেকে ক্লিক করলে আপনি ছবি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, ওহো, এই যে। পাইছি 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 পাইছি। হ্যাঁ হ্যাঁ, এখানে ছিল, বাট আপডেটের পরেই হয়ে গেছে। অ্যাটাচড ফাইলে ক্লিক করব। তারপর আমরা দেখি এখান থেকে আমাদের স্ক্রিনশটটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, আবার আমরা একটু লিখি, আমরা আমাদের কপি করা আছে, 2 তে পেস্ট করে দিই। তার মেইলটা পেস্ট করে দিলাম, ইমেল। তারপর ছবি আসলে ক্লিক করে দিলাম নামের উপরে, সাবজেক্টটা এখানে লিখে দিই আমরা। তো আমার এখানে সাবজেক্টটা কপি করা ছিল, নেই, আমরা আবার কপি করব, সমস্যা নেই। এখানে আমরা তার কি কি প্রবলেম ওইটা আমরা এখানে তাকে বলে দিলাম। ঠিক আছে, এখানে ফাউন্ড আই ফাউন্ড সাম অফ ইওর চ্যানেল প্রবলেমস। ঠিক আছে, এখানে লিখে দিলাম এবং প্রবলেমটা কি তা আমরা নিচে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে 2 থেকে 3টা স্ক্রিনশট দিবেন আপনারা। ঠিক আছে, যে 3টা ভিডিও আমি আপনার দেখলাম, দেখার পরে যে আপনার এই সমস্যাগুলো খুঁজে বের করছি, আপনি একটু চেক করেন। ঠিক আছে, এটা আমি বলা আছে এখানে, আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন, সাবজেক্টের ঘরে আপনি সাবজেক্টটা বসিয়ে দিবেন। ঠিক আছে, আমি আপনাদের কিছু সাবজেক্ট এবং কিছু মেইল টেমপ্লেট আমি দিয়ে দিব, আপনারা এগুলো ফলো করবেন সব সময়। গেট জি গেট অর্গানিক অর্গানিক or organic views views in your ইউটিউব চ্যানেল। এখন জয়েন হয় কি? এখন জয়েন হওয়া লাগবে না, ক্লাস শেষ, ভিডিও দেখে নিয়ে রেকর্ড ভিডিও এখানে দেওয়া হয়ে গেলে জাস্ট আপনারা সব আরেকবার দেখবেন। ট্যুর ঘরে আপনারা কি করবেন, জাস্ট তার ইমেলটা বসিয়ে দিবেন। এখানে তারপরে আছে সাবজেক্টের ঘরে সাবজেক্ট বসিয়ে দিবেন, আমি দিয়ে দেবো সাবজেক্ট, তারপরে এখানে মেইল টেমপ্লেট আমরা দিয়ে দিব, আপনারা এখান থেকে কালেক্ট করে নিয়ে। ঠিক আছে, তারপরে এখানে নিচে অ্যাটাচ, এই যে এখানে ক্লিক করে অ্যাটাচ ফাইলে ক্লিক করে দিবেন, জাস্ট অ্যাটাচ ফাইলে ক্লিক করে দিয়ে আপনি ছবি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে জাস্ট সেন্ড বাটনে প্রেস করে দিবেন। দেখেন আমাদের এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। আমরা যদি সেন্ড অপশনে চলে যাই, দেখেন সবার উপরে কিন্তু এটা চলে আসছে। ঠিক আছে, দেখেন এটা তার প্রবলেম, আমি তাকে বললাম, সে এরকম ভাবে ওপেন করবে, জাস্ট এখানে প্রেস করবে এবং দেখতে পাবে যে আপনি তাকে তার চ্যানেলটা ভিজিট করছেন এবং তার জন্য এত কিছু করছেন। ঠিক আছে, সে অবশ্যই আপনাকে ফিরতি মেসেজ দিবে, একটা মেসেজ দিবে যে আমি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবো, বা কি আপনার চার্জ কত, কি আসায় বিষয়, এইসব যোগাযোগ করবে আমার আপনার সাথে। ঠিক আছে, আপনি তখন বলবেন যে এটা আমি প্রফেশনাল হতে কাজ করি, আমার চার্জ এত টাকা আমি চার্জ করি পার ভিডিও প্রতি, $10 চার্জ করি পার ভিডিও প্রতি। আপনি যদি আমার কাছ থেকে এসইও করিয়ে নেন তাহলে আপনার ভিডিওর ভিউজ বাড়বে, চ্যানেল সাবস্ক্রাইবার বাড়বে, এটা বলবেন। ঠিক আছে, এভাবে করে মেইল করবেন। ঠিক আছে, চ্যানেল কিছু কিছু চ্যানেল খুঁজে বের করবেন, কিভাবে চ্যানেল খুঁজে বের করবেন দেখাইছি। ঠিক আছে, আরেকবার দেখাই দিয়েছি আমি। জাস্ট ইউটিউবে চলে আসবেন, এখানে এসে সার্চ বক্সে লিখে দিবেন নিশ। আপনার যেমন রিয়েল এস্টেট বিজনেস, যদি আপনার ধরেন আপনি টার্গেট করলেন এবার বিউটি প্রোডাক্ট, এখানে জাস্ট লিখবেন বিউআই বিউটি বিউটি টিপস, এইগুলো ফলো করতে পারেন। বিউটি টিপস ইন, ওইখান থেকে যেমন আপনি একটা দেশের এটা কপি করলেন, যেমন স্টেট ওইটা বসিয়ে দিবেন, এখানে ওইটা বসিয়ে দিবেন। ঠিক আছে, যেমন আমি জাস্ট ওইটা আমার ওইখানে আছে দেখি, সিটি চ্যানেল, মানে ইউএস এর সিটি গুলো বসিয়ে দিবেন একটা। ঠিক আছে, তাহলে ওই সিটির আন্ডারে যে কয়টা ইউটিউব চ্যানেল আছে ওগুলো চলে আসবে আমাদের। ঠিক আছে, আমি একটু এটা দেখি। হ্যাঁ, এখানে ক্রোম ব্রাউজারে সার্চ করে দিবেন,
ইউএসএ সিটি নেম লিখে তারপরে আসবে এখানে আপনারা জাস্ট একটা কপি করে নেবেন এখান থেকে। ওকে, এখান থেকে জাস্ট কপি করবেন এবং ইউটিউবে চলে আসবেন। এখানে কাজ শেষ। ইউটিউবে এসে বিউটি টিপস যারা যারা দেয় এই স্টেট এই সিটির মধ্যে তাদের চ্যানেল চলে আসবে। এবার দেখেন আগে কিন্তু আমরা রিয়েল এস্টেটের চ্যানেল খুঁজে বের করছি, এবার আমরা বিউটি প্রোডাক্ট এখানে সার্চ ফিল্টার থ্রি ডট আইকনে তারপরে চ্যানেল আমি আবার দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। ঠিক আছে, এখান থেকে তাদের ভিউজ কম, যেমন এই যে এই চ্যানেলটা দেখি, এই চ্যানেলের ভিডিওতে যাই, দেখেন এই কিন্তু 5 মাস আগে ভিডিও ছাড়া বন্ধ করে দিছে। তারপরে আমরা তাকে একবার অ্যাপ্রোচ করব, আমরা তাকে একটা মেইল করব। ঠিক আছে, প্রথমে আমরা এক এক দুই ঘন্টা বসে বসে কিছু চ্যানেল বের করব এবং লিংক গুলো কপি করব এখান থেকে। ঠিক আছে, লিংক কপি করে এসে আমরা এখানে আমার নোটস প্যাড রাখবো, একটা নোটস প্যাড, এই নোটস প্যাডটা রাখবো সবাই ফোনে। এটা ওপেন করে এখানে যে আমি এটা দিছি ওইটা আপনারা ই করবেন। জাস্ট এখানে এসে চ্যানেলের নামটা বসিয়ে দিবেন এবং চ্যানেলের লিংকটা বসিয়ে দিবেন। ঠিক আছে, এখানে চ্যানেল লিংকটা বসিয়ে দিলেন। এভাবে অনেকগুলো চ্যানেল আপনারা নেবেন। আমি এটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান, এখান থেকে এটা আমি আপনাদের দিয়ে দেবো এগুলো সব। ঠিক আছে, আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ তার দাদা সোশ্যাল মিডিয়া আছে ওগুলো সব কালেক্ট করে রাখবেন, সব জায়গায় তাকে মেসেজ করবেন। ঠিক আছে, ফেসবুকে থাকলে ফেসবুকে গিয়ে তাকে মেসেজ করবেন। এখানে ইমেল থাকলে প্রথমে প্রথমে চেষ্টা করবেন ইমেলে মেসেজ করার জন্য। ঠিক আছে, চ্যানেল নেম নেম নেম। ঠিক আছে, প্রথমে আপনি এক এক দুই ঘন্টা বসে অনেকগুলো চ্যানেল এখান থেকে বের করবেন। আমি জাস্ট এটা কপি করে এখানে সবাইকে দিয়ে দেবো। হ্যাঁ, এইটা এইটা মনে করেন প্রথমে 20 থেকে 30টা চ্যানেল খুঁজে বের করবেন। তারপর তাদের চ্যানেলের প্রবলেম গুলো এক এক স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনশটের মাধ্যমে স্ক্রিনশট দিবেন। আবার স্ক্রিন অফ হয়ে গেছে, সমস্যা নাই, স্ক্রিনশট দিয়ে আপনি তাকে মেসেজ করবেন, সকল সকল জায়গায় মেসেজ করবেন। ঠিক আছে, প্রথমে জিমেলে মেসেজ করবেন ওইটা লিখে, তারপরে ফেসবুকে 48 ঘন্টা হয়ে গেলে ফেসবুকে মেসেজ করবেন। ঠিক আছে, আর এভাবে করে আপনারা টার্গেটেড ক্লায়েন্টকে খুঁজে বের করে তাদেরকে মেসেজ করতে পারেন এবং ক্লায়েন্ট 100% রিপ্লাই দিবে। ঠিক আছে, তখন যখন দেখবে যে আপনি তার ইউটিউব চ্যানেল নিয়ে রিসার্চ করছেন, তার সমস্যাগুলো খুঁজে বের করছেন এবং তাকে জানাইছেন এইসব বিষয়গুলো, দেখবেন আপনার ক্লায়েন্ট খুশি হয়ে আপনারে আরো বাহাবা জানাইবে। ঠিক আছে, আপনার খুশি হবে আরো আপনার উপর। তো ঠিক আছে, এভাবে করে আপনারা মেইল করবেন, এভাবে থেকে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নেবেন। এইভাবে সবাই দেখবেন যে আপনার মেসেজে অনেকে মেসেজে রিপ্লাই দিবে। ঠিক আছে, রিপ্লাই দেখবেন যে আপনি বলবে যে আপনি এই কাজ পারেন, আপনি কত টাকা চার্জ করেন, এইসব জিজ্ঞাসা করবে। ঠিক আছে, ওকে, এই ছিল আমাদের ক্লায়েন্ট হান্টিং স্পেশাল ক্লাস। ঠিক আছে, আজকের স্পেশাল ক্লাসটা কেমন লাগছে সবার কাছে বলেন, সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? হ্যান্ড রাইজ করেন আগে একজন। আচ্ছা মেহেদি ভাই, কে কে হ্যান্ড রাইজ করছে একটু বলেন তো, আমি একটু পানি খেয়ে দিচ্ছি। ঠিক আছে।